তো দেখ, এটা আমাদের হোমওয়ার্ক সলিউশনের যেটা শীট 3 তার সেকেন্ড ক্লাস। আগের দিন 35 অব্দি হয়ে গেছিল, আমরা 36 থেকে করবো। দেখ কি বলেছে, এ কিউব অফ সাইড বি হ্যাজ এ চার্জ স্মল কিউ অ্যাট ইচ অফ দ্য ভার্টিসেস। তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস চার্জ ডিস্ট্রিবিউশন অ্যাট দ্য সেন্টার উইল বি কত জানতে চেয়েছে। তাহলে এখানে অপশন ডিটা কারেক্ট হবে। তুই বলবি দাদা কি করে বুঝলে? না, তুই যদি কিউব ভাবিস তাহলে কিউবের 12টা, মানে যে কটা কর্নার আছে প্রতিটা কর্নারে একটা করে চার্জ আছে। তাহলে প্রতিটা কর্নারের জন্য আমি যদি ভাবি যে একটা করে চার্জ এক্সিস্ট করছে, তাহলে এখানে একটা চার্জ কিউ, এখানে একটা চার্জ কিউ, এখানে একটা চার্জ কিউ, এইভাবে যদি ভাবিস তাহলে তুই তার সেন্টারে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছিস তো। এবার ভালো করে দেখ, মানে প্রতিটা চার্জের অপোজিটে না একটা করে চার্জ পয়েন্ট আছে, এটা বলতে চাইছি। মানে তুই যদি খেয়াল করিস একদম তো মিডিল পয়েন্টে ভাবছিস, তাহলে তুই যে কোনো একটার জন্য দেখ, এই প্লাস কিউটা একে যেদিকে ঠেলবে, এই প্লাস কিউটা কিন্তু তাকে একদম তার উল্টো দিকে ঠেলবে। মানে অপোজিট কর্নার ডায়াগোনাল বরাবর যদি তুই দুটো পয়েন্ট ভাবিস, এই যে এই প্লাস কিউ এর সাথে এই প্লাস কিউ, তাহলে এটা যেদিকে ঠেলবে এটা তার অপোজিটে ঠেলবে, আর একই ডিস্টেন্স দূরে আছে। তাহলে একজন একজনকে নালিফাই করে দেবে। তাহলে যেহেতু নালিফাই করে দেবে তাই অপশন ডি। তুই বলবি তো এটার উত্তর কিভাবে লিখবো? যে এটা লিখতে পারিস মানে নিজের ভাষায় ছবিটা এঁকে, যে এভরি চার্জ উইল নালিফাই বা উইল ক্যান্সেল আউট উইল ক্যান্সেল ইটস অপোজিট চার্জ। মানে এর বিপরীত দিকে যে চার্জটা আছে সেটাকে সবাই, কেন সব কটা চার্জ তো সেমই কিউই আছে, ঠিক আছে, এটা 0 হবে। এইবার আসা যাক 37-এর অঙ্কটায়। 37-এরটা দেখ কি বলেছে। বলেছে ইলেকট্রিক ফ্লাক্স এন্টারিং অ্যান্ড লিভিং এ এনক্লোজ সারফেস ইজ φ1 φ2, ইলেকট্রিক চার্জ ইনসাইড দ্য ফ্লাক্স উইল, মানে সারফেস উইল। তাহলে আমরা ফ্লাক্সের ফর্মুলা কি জানি বল? আউটওয়ার্ড ফ্লাক্সকে আমরা পজিটিভ ধরি, ইনওয়ার্ড ফ্লাক্সকে আমরা নেগেটিভ ধরি, এটা একটা মনে রাখবি। তাহলে এখানে আউটওয়ার্ড ফ্লাক্স হলো φ2, ইনওয়ার্ড ফ্লাক্স হলো φ1। তাহলে এটা 36-এর উত্তরটা 0। 37-এরটা দেখ, তাহলে আউটওয়ার্ড ফ্লাক্স যেহেতু পজিটিভ, তাহলে আউটওয়ার্ড ফ্লাক্সকে আমরা কনসিডার করি অ্যাজ এ পজিটিভ, তাহলে φ2টা পজিটিভ। আর যেটা ভেতরে আসছে মানে ইনওয়ার্ড ফ্লাক্স, ইনকামিং ফ্লাক্স, তাকে আমরা নেগেটিভ হিসাবে কনসিডার করি, তাহলে φ1টা নেগেটিভ। তাহলে φ2 মাইনাস φ1 এইটা হলো টোটাল ফ্লাক্স। সেটা হলো কি কিউ ইনসাইড বাই এপসাইলন নট। তাহলে কিউ ইনসাইড কত বল? না φ2 মাইনাস φ1 ইন্টু এপসাইলন নট। তাহলে এখান থেকে কিন্তু অপশন সিটা কারেক্ট অপশন। 38-এরটা দেখো কি বলেছে। At a point of electric field, a charge 3 microcoulomb has experienced a force 0.3 Newton. তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট জানতে চেয়েছে। খুব ভালো অঙ্ক। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে কি আগে তোকে বুঝতে হবে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে অনেকেই ভাববে যে পোটেনশিয়াল বার করতে দিয়েছে, বাংলায় দেখবি বিভবের নতিমাত্রা লেখা আছে। আন্ডারলাইন করে রাখ, সবাই তো জেরক্স পেয়ে গেছি, যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে কিন্তু তোকে ইলেকট্রিক ফিল্ড বার করতে দিয়েছে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এই অঙ্কটার টুইস্টটা এখানেই, বোঝা গেল? তাহলে 38-এর অঙ্কটায় দেখ যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, আমি আবার লিখে দিচ্ছি। অঙ্কটা কিন্তু খুব ইজি, এক লাইনের অঙ্ক, কিন্তু অর্ধেক লোক যে এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে পোটেনশিয়াল ভাববে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি ছিল বল? ফোর্স বাই চার্জ। তাহলে ফোর্স কত বলা আছে? 0.3 নিউটন, আর এটা 3 মাইক্রোকুলম। মাইক্রোকুলম মানে 10⁻⁻6। তাহলে ওপরে উঠে গেলে হয়ে গেল কত? 0.1 ইন্টু 10⁻6, মানে বেসিক্যালি 10⁵ নিউটন পার কুলম। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। 39-এর অঙ্কটা দেখ কি বলেছে। বলেছে থ্রি চার্জেস ইচ অফ স্মল কিউ আর প্লেসড at the three vertices of a equilateral triangle. If the distance of the centroid from each vertices is smaller, then the electric field at the centroid. এগেন এই অঙ্কটার উত্তর 0 হবে। মনে রাখবি যতগুলো ইউনিফর্ম বডি হয় না, স্কোয়ার ভাব, মানে কিউব ভাব, ট্রায়াঙ্গেল ভাব, সবার কর্নারে যদি ইকুয়াল অ্যামাউন্ট চার্জ থাকে, অলওয়েজ সেন্টারে এই যে কি হচ্ছে বল, এই প্লাস কিউ, এই প্লাস কিউ, এই প্লাস কিউ,
অনেকেরই মনে হতে পারে দাদা এখানে তো ক্যান্সেল করছে না, কিন্তু করবে। দেখ এই প্লাস কিউ একে এদিকে ঠেলবে, এটাকে এই প্লাস কিউ এইদিকে ঠেলবে, আর এই প্লাস কিউ এদিকে ঠেলবে, হ্যাঁ কি না? তাহলে E1 E2 E3, তাহলে অ্যাকচুয়ালি E1 E2 E3 ভ্যালু কিন্তু সমান, হ্যাঁ কি না? যেহেতু একই ডিস্টেন্স দূরে আছে সেন্ট্রয়েড পয়েন্টটা, এটা হলো 39 এর অঙ্কটা। এবার E2 আর E3 দেখ নিজেদের মধ্যে 120 ডিগ্রি কোণে আছে। তাদের যে রেজাল্টেন্টটা পাবো না, এটা ক্লাসে আমি করিয়েছি দেখবি, সেটা E1 এর সাথে অপোজিট এবং তার সাথে ভ্যালু সমান হবে, শুধু অপোজিট না, ভ্যালুটা সমানও দেবে। তাহলে ভালো করে দেখ যে E2 E3 রেজাল্টেন্ট কত হতে আগে বল। আর ধরলাম E2 E3 রেজাল্টেন্ট, আর বলে একটা জিনিস লিখলাম যেটা হলো রেজাল্টেন্ট অফ E2 E3, E2 অ্যান্ড E3। তাহলে রেজাল্টেন্টের ফর্মুলা কি হয় বল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 120 ডিগ্রি। তাহলে কস 180 ডিগ্রি কত হবে বল? -হাফ। আর E2 আর E3 সমান, তাহলে বসালে কত হচ্ছে? E2 E3 যদি সমান বসাস, E2 E3 জায়গায় E2 গুলোকে বসিয়ে দে, তাহলে -E2 স্কোয়ার, মানে বেসিক্যালি E2 পেলাম। তাহলে এবার যদি তুই সলভ করে দেখিস, তাহলে ওই পয়েন্টটায় E1 আর E2 আর E3 যে রেজাল্টেন্টটা সেটা এইদিকে পেলাম আর, যার ভ্যালু E2 এর সাথে সমান, আর E1টা নিচের দিকে পেয়েছি। আবার আমরা জানি E1 আর E2 সমান, তাহলে রেজাল্টেন্ট কত ইলেকট্রিক ফিল্ড বল? 0। তো এটাই বললাম, তুই শর্টকাটে একটা জিনিস কোথাও সাইডে লিখে রাখতে পারি, যে যতগুলো ইউনিফর্ম বডি হয়, ইউনিফর্ম চার্জ সিস্টেম, প্রতিটা ইউনিফর্ম চার্জ সিস্টেমেরই মানে যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ করে চার্জ থাকে, তাহলে ইকুয়াল মানে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ সেন্টারে 0 হবে, অলওয়েজ অলওয়েজ। মানে সেটা দেখ কিউবের জন্য হবে, স্কোয়ারের জন্য হবে, ট্রায়াঙ্গেলের জন্য হবে, সবার জন্যই হবে। এটাই মানে নিয়ম হয়। 40-এ তো দেখ কি বলেছে, একটা থিওরি বেসড এমসিকিউ বলেছে, গসেস ল কখন অ্যাপ্লিকেবল বলেছে। অনেক কিছু বলা আছে দেখ। তো 40-এর উত্তরটা হবে অপশন ডি। বলছে গসেস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল irrespective of the form in which charges are enclosed by the closed surface। হ্যাঁ, অবভিয়াসলি গসেস ল তো আমি সব রকম চার্জ ডিস্ট্রিবিউশনের জন্যই অ্যাপ্লাই করতে পারি। যেমন দেখ অপশন এটা কি বলেছে, শুধু পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লিকেবল। অপশন বিটা বলেছে ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য অ্যাপ্লিকেবল, মানে ইজ নট অ্যাপ্লিকেবল, মানে চার্জ যদি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে গসেস ল অ্যাপ্লাই করা যাবে না, এরকম আমি কোনোদিনই বলিনি। গসেস ল অ্যাপ্লাই করার জন্য চার্জকে শুধু কি করতে হবে? এনক্লোজ থাকতে হবে, তাহলেই হলো। সেটা আমার পয়েন্ট চার্জ না ডিস্ট্রিবিউটেড চার্জ তাতে যায় আসে না। তাহলে 40-এরটা অপশন ডি। এবার 41-এরটা দেখো কি বলেছে। পোটেনশিয়াল ভার্সেস ডিস্টেন্সের ভ্যারিয়েশন দেওয়া আছে, R = 5 এ ইলেকট্রিক ফিল্ড জানতে চেয়েছে। তাহলে তুই ভালো করে দেখ এই পয়েন্টে, মানে যখন আর এর ভ্যালু 4 তখন পোটেনশিয়ালটা কত বল? 5। এটা মানছিস কিনা? আর R = যখন 5 হয়েছে তখন পোটেনশিয়ালটা 2.5। তার মানে পোটেনশিয়ালটা 5 থেকে 2.5 হয়েছে যখন আর এর ভ্যালু 4 থেকে 5 হয়েছে। তাহলে ডিভি কত বলতো? 5 থেকে 2.5 হয়েছে, মানে বেসিক্যালি 2.5। আর ডিআর কত, মানে ডিস্টেন্স, না 4 থেকে 5 হয়েছে মানে 1। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি ছিল? মড অফ ডিভিডিআর, মানে যদি ভ্যালুটা ভাবিস তুই, না এখানে মড না, মাইনাস সাইন দেওয়া আছে, তাহলে তো অসুবিধা নেই। -ডিভিডিআর, এটা ছিল আমাদের ফর্মুলা। আচ্ছা সরি, ডিভি আর ডিআরটা আমি ভুল লিখেছি। ডিভি মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, পরে 2.5 হয়েছে, আগে 5 ছিল, তাহলে -2.5। আর ডিআরটা হচ্ছে পরে 5 হয়েছে, আগে 4 ছিল, তাহলে 1। তাহলে -2.5/1, মানে হচ্ছে প্লাস, তাহলে +2.5 ভোল্ট/মিটার উইল বি দ্য আনসার। তাহলে 41-এরটা আসছে অপশন এ। ঠিক আছে, মিলে গেছে। দুভাবে করতে পারিস, হ্যাঁ। আমি দেখ 4 থেকে 5 এইটুকুনি নিলাম, মানে 4 5 এটা নিলাম, কেউ 4 থেকে 6ও নিতে পারে, একই ব্যাপার। 4 থেকে 6 নিলে পোটেনশিয়ালের চেঞ্জটা 5 থেকে 0 নিবি, ঠিক আছে? 6 পয়েন্টে এসে পোটেনশিয়ালটা তো 0 হয়ে যাচ্ছে, এটা নিলেও চলবে, কোনো অসুবিধা নেই।
মানে বেসিক্যালি দেখ, এই যে পার্টটা আছে না, এই যে এই লাইনটা, এটার তোকে স্লোপ বার করতে হবে। ডিফারেন্সিয়েশন তো স্লোপকেই বোঝায়, তাই না? তাহলে ভি ভার্সেস আর গ্রাফের, এটা লিখে রাখতে পারিস কোথাও থিওরিতে, স্লোপ অলওয়েজ কাকে বোঝায় বলতে? ইলেকট্রিক ফিল্ডকে বোঝায়, উইথ এ নেগেটিভ সাইন যদিও, বাট বেসিক্যালি ঠিকই আছে। 42 এরটা দেখ কি বলেছে। বলেছে একটা চার্জ একটা সার্টেন ডিস্টেন্সে ডাইপোল থেকে দূরে আছে অ্যাক্সিয়াল পয়েন্টে, তাহলে এফ। বলছে ইফ দ্য ডিস্টেন্স অফ দ্য চার্জ ইজ ডবল, তাহলে ফোর্স কত হবে? অ্যাক্সিয়াল পয়েন্ট মানে মনে রাখতে পারিস এন্ড অন পজিশন। অ্যাক্সিয়াল পয়েন্ট মানে এন্ড অন পজিশন। তো এন্ড অন পজিশনে আগে বল ইলেকট্রিক ফিল্ড কত হতো? 1/4πε0 2p/x3। তাহলে ফোর্স কত হবে? না চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। তাহলে ফোর্সটা বেসিক্যালি ডিস্টেন্সের কিউবের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এবার ডিস্টেন্সটাকে আমি ডবল করেছি, তাহলে f1/f2 ইকুয়াল টু x2/x1 তার হোল কিউব। তাহলে x2 টা বেসিক্যালি কত বলা আছে বলো? 2x1। তাহলে x1 কেটে গেল, তাহলে f1/f2 বেসিক্যালি 8 পেয়ে গেলাম। তাহলে f2 কত পেলাম? না f1/8, তাহলে ইনিশিয়াল ভ্যালুর 8 ভাগ। তাহলে অপশন ডি টা কারেক্ট এখানে। 43 এরটা দেখো কি বলেছে, ডিউ টু হুইচ ফলোইং ইলেকট্রিক ফিল্ড ভ্যারিজ উইথ r⁻³ মানে কোথায় বলেছে ইলেকট্রিক ফিল্ড এরকম হবে? ডাইপোলের এন্ড অন প্রোটনে দুটোতেই হয়, তাহলে অপশন সি কারেক্ট। 44 এরটা দেখো কি বলেছে, লেট ভি দা ইলেকট্রিক পোটেনশিয়াল এট এ গিভেন পয়েন্ট অ্যান্ড ইএক্স ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড এট দ্যাট পয়েন্ট ইজ গিভেন বাই ইএক্স ইকুয়াল টু কি হবে? অবভিয়াসলি বল মাইনাস ডিভিডিএক্স। এটা তো ছোট্ট থিওরি কোশ্চেন। 45 এরটা কি বলেছে দেখ, বলছে the number of electrons to be put on a conductor of radius 0.1 meter to produce electric field 0.36 above the surface। কি বলেছে দেখ, স্ফেরিক্যাল কন্ডাক্টর, জানতে চেয়েছে ইলেকট্রিক ফিল্ড কোথায়? জাস্ট অ্যাভাব দ্য সারফেস। জাস্ট অ্যাভাব দ্য সারফেস মানে সারফেসই ভাবতে পারিস তুই। এবার তোরা খাতায় গিয়ে গসেস ল এর কন্ডাক্টিং স্ফিয়ার বার কর। কন্ডাক্টিং স্ফিয়ার গসেস লতে ইলেকট্রিক ফিল্ড কত হতো দেখ গিয়ে, 1/4πε0 q/রেডিয়াস। তাহলে সেখানে তোকে জানতে চেয়েছে ইলেকট্রিক ফিল্ড কত দেখাতে বলেছে? 0.36। 1/4πε ভ্যালু হচ্ছে 9 × 10⁹। চার্জের ভ্যালু কিউ, এটাই তো আমি বার করতে চাই। রেডিয়াসের ভ্যালু 0.1। তাহলে এখান থেকে কিউ পেয়ে যাবি কিছু একটা। এবার তোকে কিন্তু চার্জ জানতে চাইনি, ভালো করে দেখ, দিয়েছে নাম্বার অফ ইলেকট্রনস টু বি পুট। তাহলে চার মানে নাম্বার অফ ইলেকট্রনস কত হবে? টোটাল চার্জ বাই একটা ইলেকট্রনের চার্জ, মানে যেটা কিউ তোর বেরোলো তাকে তুই 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করবি, তাহলে উত্তর আসবে। তো সেখান থেকে উত্তর আসবে 45 এরটা সি, অপশন সি। ওকে, নেক্সট দেখ 46 এরটা বলেছে, ডিউ টু হুইচ ফলোইং ইলেকট্রিক কার্ভ ফিল্ড ইজ ভ্যারিজ ইজ 1/r। কোনটার জন্য ইলেকট্রিক ফিল্ড 1/r হবে? কেউ বলতে পারবি? ইনফাইনাইট চার্জ ওয়্যার, দেখ করিয়েছিলাম ক্লাসে, খেয়াল দিয়ে করবি, λ/r ছিল। ই ইকুয়াল টু 1/2πε0 λ/r। দেখবি একটা ইনফাইনাইট ওয়্যারের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করা শিখিয়েছি, এই যে এইসব দূরে কত হচ্ছে। যাই হোক, তো 46 এটা অপশন সি। 47 এরটা দেখ কি বলেছে, বলেছে কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড 0, তাহলে পোটেনশিয়াল কি বলতে পারি? মানে পোটেনশিয়াল নিয়ে আমরা কি বলতে পারি সেখানে? না অপশন সি হবে, ইলেকট্রিক ফিল্ড 0 মানে কি? পোটেনশিয়াল নয় কনস্ট্যান্ট, এটা মানে কি মাইনাস ডিভিডিএক্স ইকুয়াল টু 0। তার মানে ডিভি ইকুয়াল টু 0। তো এই কথাটা দুটো বোঝায়, নয় ভিটা 0, নয় ভিটা কনস্ট্যান্ট, তাই ডিভিটা 0।
তাই অপশন সিটা হলো যে জিরো হতে পারে আবার ইউনিফর্ম হতে পারে, ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট জিনিসটা বোঝাচ্ছে। 48 এরটা দেখ, ছবিটা দেওয়া আছে, ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জানতে চেয়েছে, প্যারালাল টু দ্য ডাইপোল অ্যাট এ পয়েন্ট। আচ্ছা সরি, বলছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি উইল বি প্যারালাল টু দ্য ডাইপোল অ্যাট দ্যাট পয়েন্ট, কোন পয়েন্টে প্যারালাল হবে। তুই যদি খেয়াল করিস, পি পয়েন্টটা হলো এন্ড অন পজিশন, কিউটা হলো ব্রড অন পজিশন। পি পয়েন্টে তাহলে এন্ড অন পজিশনে কি হয়, থিওরি কি মনে আছে? এন্ড অন পজিশনে কি হয়, ডাইপোল মোমেন্ট যেদিকে ইলেকট্রিক ফিল্ডও সেদিকে। আর ব্রড অন পজিশনে কি হয়, ডাইপোল মোমেন্ট যেদিকে ইলেকট্রিক ফিল্ড তার অপোজিট দিকে। বোঝা গেল? তাহলে এখানে অ্যান্টি প্যারালাল চাইনি, তো কি চাইছে বল, প্যারালাল চেয়েছে। প্যারালাল মানে তাহলে এন্ড অনটাই হবে, তাহলে অপশন বিটা কারেক্ট। 49 এরটা দেখ, a spherical shell has a uniform charge density. A spherical shell has a কি বলেছে, দেখ ইউনিফর্ম চার্জ ডেন্সিটি বলেছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইনসাইডে জানতে চেয়েছে। ভালো করে ভাব, স্ফেরিক্যাল শেল মানে কি, কন্ডাক্টিং স্ফিয়ার। কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে স্ফেরিক্যাল শেল মানে হচ্ছে কন্ডাক্টিং স্ফিয়ার, তো কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে চার্জ সবাই কোথায় চলে যায়, সারফেসে চলে যায়। তাহলে ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, তাহলে অপশন সি কারেক্ট। ইন দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল কি হবে বল, ডিক্রিজেস। খুব ছোট থেকে ছোট, দেখ আমি থিওরি কোশ্চেন তুলে বইটাতে দিয়েছি কিন্তু। কেন না, ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স। এটা মাইনাস মানে কি বুঝিয়েছিলাম, পোটেনশিয়াল যেদিকে কমছে ইলেকট্রিক ফিল্ড সেই দিকে আছে, এটাই। 51 এরটা দেখ কি বলেছে, একটা কন্ডাক্টিং স্ফেরিক্যাল শেল আছে যার রেডিয়াস আর যার চার্জ স্মল কিউ, একটা পয়েন্ট lies at the center, lies at a distance smaller from the distance center. The electric field at a point when it is lies inside. Spherical shell এর ইনসাইডে আর আউটসাইডে জানতে চেয়েছে ইলেকট্রিক ফিল্ড কি রকম হবে, মানে তোকে বলছে যদি পয়েন্টটা ইনসাইডে হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হবে, যেটা সেন্টার থেকে আর দূরে। আবার পয়েন্টটা যদি আউটসাইডে হয় ইলেকট্রিক ফিল্ড কত হবে, যখন সেন্টার থেকে আর দূরে। ঠিক আছে, তাহলে ভেতরে স্ফেলের ভেতরে কি হয় বল, স্ফেলের ভেতরে অবভিয়াসলি মানে চার্জ সবসময় আউটসাইডে থাকে, তাহলে সেলের ভেতরে আমার ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। আর আউটসাইডে কি হবে, নর্মাল যেরকম কিউ বাই আর স্কোয়ার হয়, তাহলে ভেতরে জিরো, বাইরে আর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এই যে অপশন এ, যে ভেতরে ইনসাইডে জিরো আর ভ্যারিজ আর টু দি পাওয়ার -2 আউটসাইড। নেক্সট দেখ 52 এরটা কি বলেছে, একটা ইলেকট্রিক ফিল্ড এক্স ডিরেকশনে আছে, ওয়ার্ক ডান ইন মুভিং এ চার্জ 0.2 কুলম থ্রু এ ডিস্টেন্স 2 মিটার অ্যালং মেকিং অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস 4 জুল। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড? ভালো অঙ্ক। ওয়ার্ক ডান এর ফর্মুলা কি হয়, এফ ডট ডিআর। এফ মানে কি, মানে তুই কিউই বসাতে পারিস, বা এফ আগে ডট প্রোডাক্টটা তুলে নে, ডট প্রোডাক্ট তুলে নিলে কত আসবে, এফ ডিআর কস থিটা। এফ মানে হচ্ছে কিউ ইন্টু ই, ডিআর কস থিটা। দেখ এবার সবকিছু বলা আছে, দেখ ওয়ার্ক ডানটা বলেছে 4 জুল, চার্জটা বলেছে 0.2 কুলম, ইলেকট্রিক ফিল্ডটা আমি জানি না, কত ডিস্টেন্স নিয়ে গেছি বল 2 মিটার, কত অ্যাঙ্গেলে নিয়ে গেছি কস 60 ডিগ্রি, কস 60 মানে হাফ, তাহলে 4 ইকুয়াল টু 0.2 ইন্টু ই কস 60, হাফ, দুই দুই কেটে যাবে, তাহলে ই ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 20 নিউটন পার কুলম। তাহলে অপশন ডিটা কারেক্ট এখানে। 53টা দেখ, 53টা কি বলেছে, একটা নন কন্ডাক্টিং স্ফিয়ার আছে, নন কন্ডাক্টিং স্ফিয়ার মানে সব জায়গায় চার্জ আছে, তাহলে এর ইলেকট্রিক ফিল্ড জানতে চাইছে। এই 51-এরই কোশ্চেনটা রিপিট, কিন্তু এটা নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য। তাহলে নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য আমরা কিভাবে অ্যাপ্লাই করব, নন কন্ডাক্টিং স্ফিয়ারে কিন্তু ভেতরে ইলেকট্রিক ফিল্ড থাকে, এবং তোদের যদি মনে থাকে নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্সের ছবিটা এইরকম হতো, যে ভেতরে আছে বাইরে হচ্ছে এরকম, তাহলে ভেতরে আর এর সাথে প্রপোর্শনাল আর বাইরে 1/r² এর সাথে প্রপোর্শনাল, তাহলে ভেতরে আর এর সাথে প্রপোর্শনাল, বাইরে হচ্ছে 1/r²।
তাহলে অপশন সিটা কারেক্ট এখানে। 54 এরটা দেখ কি বলেছে। ইন ব্রিঙ্গিং অ্যান ইলেকট্রন টুয়ার্ডস অ্যানাদার ইলেকট্রন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম কি হবে? না ইনক্রিজ করবে, কেন একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে অবভিয়াসলি কি করে বল, রিপালশন করে। তাহলে সহজে তো ও নিজে থেকে আসবে না, তোকে বাইরে থেকে নিয়ে আসতে হবে। তাহলে তোকে যেহেতু বাইরে থেকে ওয়ার্ক ডান করতে হচ্ছে, তাহলে ওয়ার্ক ডান অন দা সিস্টেম। তো বাইরে থেকে ওয়ার্ক ডান করতে হলে সিস্টেমের নিজের এনার্জি কি হবে, বাড়বে। 55 এরটা দেখ কি বলেছে। একটা হলো ইনসুলেটেড স্ফিয়ার আছে, হলো কন্ডাক্টিং স্ফিয়ার মানে চার্জ সব আউটসাইড, যার চার্জ 10 মাইক্রোকুলম। তাহলে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত হবে? তাহলে কন্ডাক্টিং স্ফিয়ার মানে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড জিরো, যতই চার্জ থাকুক। অপশন এ। 56 এরটা দেখ কি বলেছে। একটা কিউবের 6টা কর্নারে মানে প্রতিটা কর্নারে -b চার্জ দেওয়া আছে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি প্লাস কিউ সেই কিউবের সেন্টারে কত হবে? হুম, বেশ কঠিন অঙ্ক। 56 এরটা দেখ। তাহলে 8টা কর্নার আছে কিউবের, তা এক একটা ডায়াগোনাল ভেবে নে। বডি ডায়াগোনালের ভ্যালু হয় √3 এ। তাহলে আমার তো প্রতিটা পুরো ডায়াগোনাল লাগবে না, ডায়াগোনালেরও হাফ লাগবে, ভালো করে দেখ। তাহলে বেসিক্যালি যে ডিস্টেন্স গুলো মানে প্রতিটা কর্নারে, প্রতিটাতে তো একটা করে -q ধরে হয়েছে। প্রতিটা কর্নারের থেকে যে ডিস্টেন্স মানে যেটাকে আমি যদি স্মল ধরে ধরি, তাহলে পুরোটা মানে এই যে দেখ এই কর্নার টু এই কর্নার যদি হতো, মানে এই কর্নার থেকে অপোজিট সামনে পেছনের দিকের যে ফেস আছে তার যে কর্নার থেকে সামনের ফেসের কর্নারটা হলো একটা বডি ডায়াগোনাল, তার ভ্যালু হচ্ছে √3 ইন্টু আর্ম। তার তার হাফ লাগবে, তাহলে √3 b/2। তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি হয়, 1/4πε Q1 Q2। প্রতিটাতে -q আছে আর সেন্টারে কিউ, তাহলে Q² বাই a। তাহলে √3 b/2। এবার এরকম 8টা কর্নার আছে, তাহলে 8 দিয়ে গুণ হবে। তাহলে 2টা ওপরে চলে যাচ্ছে, 16, 4 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে -4Q²/√3πε0b। তার মানে অপশন সিটা এখানে কারেক্ট। 57 এরটা দেখ কি বলেছে। ইনওয়ার্ড আউটওয়ার্ড ফ্লাক্স বলা আছে, তাহলে নেট চার্জ ভেতরে জানতে চেয়েছে। তাহলে এগেন ওই ইনওয়ার্ড ফ্লাক্স হবে নেগেটিভ, আউটওয়ার্ড ফ্লাক্স হবে পজিটিভ। তাহলে ইনওয়ার্ড ফ্লাক্স হচ্ছে নেগেটিভ -8 ইন্টু 10 কিউব, আউটার ফ্লাক্স হচ্ছে পজিটিভ +4 ইন্টু 10 কিউব ইজুকাল টু কিউ ইনসাইড বাই ε0। তাহলে কিউ ইনসাইড কত হচ্ছে না -4 ইন্টু 10 কিউব ইন্টু ε0। তাহলে অপশন ডিটা কারেক্ট। কতটা গেল? 53। 57 গেল তো। 58 এরটা দেখ কি বলেছে। An electron is displaced An electron is placed in a uniform electric field so that electric force is equal to weight। এটা তো খুবই সোজা। এর থেকে কঠিন অঙ্ক আমি আমার হোমওয়ার্ক 1 এ দিয়েছিলাম, যে mg = তাহলে কত না mg/q। মনে আছে না, মিলিকান এক্সপেরিমেন্টের গল্প বলা আছে, তাহলে mg/e। তাহলে অপশন সি কারেক্ট। 59 এরটা দেখ কি বলেছে। দুটো চার্জ ডি ডিস্টেন্স সেপারেটে আছে, তাদের মধ্যে ফোর্স এফ। এবার এদেরকে আমি ডাইলেকট্রিকে ইমার্জ করলাম সবকিছু বাকি সেম রেখে, তাহলে কি হবে, F/4 হয়ে যাবে। আগের দিনই বলেছি, সেম অঙ্ক বারবার আসছে, যে F = 1/4πε Q² বাই d²। এফ প্রাইম যেহেতু একটা ডাইলেকট্রিকে ডুবিয়েছে, এই 4πε এর আগে একটা কে গুণ হয়ে যাবে জাস্ট।
তাহলে বেসিক্যালি এফ প্রাইম হয়ে গেল এফ বাই কে। 60টা দেখ, একটা ডাইপোলের ইলেকট্রিক পোটেনশিয়াল কার সাথে ভ্যারিজ করে, 1/r², কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। জেনারেলি একটা পয়েন্ট চার্জের কিন্তু পোটেনশিয়াল 1/r এর উপর ডিপেন্ড করে, লোকজন কিন্তু তাড়াহুড়োতে সেটাই দিয়ে দেবে, কিন্তু এটা ডাইপোল। দেখ খাতায় গিয়ে দেখ, ডাইপোলের পোটেনশিয়াল ফর্মুলা ছিল 1/4πε পি কস থিটা বাই r²। এবার তুই বলতে পারিস দাদা এখানে তো অ্যাক্সিসে চেয়েছে, অন দ্য অ্যাক্সিস। অন দ্য অ্যাক্সিস মানে থিটা 0 ডিগ্রি বসাবি, আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস চাইলে থিটা 90 ডিগ্রি বসাতিস, বাট আসতো তো সেই একই, r²। তোকে তো আর এর সাথে সম্পর্কটা চেয়েছে, উপরে কি হচ্ছে জেনে লাভ নেই। 61 এরটা দেখ কি বলেছে, কিউ ইজ লোকেটেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য কিউ, ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এনি ফোর্স হবে না, এটা ফেস হবে। তাহলে Q/6 ε0, Q/6 ε0 কোনটাতে আছে দেখ, অপশন এ তে আছে, সেন্টারেই আছে, করানো অঙ্ক। তাহলে তাকে এনক্লোজ করার জন্য আমার চার্জের মানে কোনো এক্সট্রা কিউব টিউব ভাবতে হচ্ছে না, পুরো কিউবের মধ্যে দিয়ে Q/ε, যেহেতু কিউবের 6টা ফেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে Q/6 ε0 হবে। 62 এরটা দেখ কি বলেছে, বলেছে দ্য পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট পি হুইচ ইজ ফর্মিং a corner of side 0.093 meter with charges q1 equal to এত, q2 equal to এত, q3 equal to এত, আর the others corner is nearly equal to। located at the other three corners is nearly। আচ্ছা এই কোশ্চেনটায় ইংলিশ ভার্সনে একটু ভুল আছে, এটা কর্নার হবে না, এটা স্কোয়ার হবে, চেঞ্জ করে নে কোশ্চেনটা। তাহলে 62 এরটা কি বলেছে দেখ, একটা স্কোয়ার আছে, যে স্কোয়ারের 3টে কর্নারে 3টে চার্জ আছে, কত না 33 ন্যানোকুলাম, -51 ন্যানোকুলাম, +47 ন্যানোকুলাম। তাহলে আর একটা কর্নারে এখানে পোটেনশিয়াল কত? তাহলে খুব ইজি ফর্মুলা, না পোটেনশিয়ালের কি ফর্মুলা, 1/4πε Q/r, এগুলো অ্যাপ্লাই করব। শুধু একটার জন্যই কি হবে বল, ডিস্টেন্সটা আর না হয়ে r√2 হবে। আর মানে কত বলা আছে, 0.093 মিটার। শুধু তাহলে পোটেনশিয়ালের ফর্মুলা হয়ে গেল 1/4πε, কমন নিয়ে নিলি। তাহলে একটা হচ্ছে 33 × 10⁻⁹/r প্লাস -51 × 10⁻⁹/r√2 প্লাস 47 × 10⁻⁹/r। এই হচ্ছে অঙ্ক। এখান থেকে ক্যালকুলেশন করে ভ্যালু ভ্যালু বসিয়ে তুই পেয়ে যাবি অপশন বি, প্রায় 4 কিলোভোল্ট। 4 কিলোভোল্ট উত্তর আসবে না, 4 × সামথিং আসবে, ওই 3 পয়েন্টস × সামথিং আসবে, ওটা হবে। 63 এরটা দেখ কি বলেছে, দুটো ইকুয়াল মেটাল বল আছে যাদের চার্জ হলো 10 ইউনিটস আর -20 ইউনিটস, তাদেরকে একে অপরের সাথে কন্ট্যাক্টে রাখা হলো এবং তারপর তাদেরকে আবার সেপারেট করে দেওয়া হলো। তাহলে বিফোর আর আফটার তাদের মধ্যে ফোর্সের ভ্যালু কত? খুব ভালো অঙ্ক, দেখ আসতেই পারে এরকম অঙ্ক, আগেও এইচএসে এসছে, যে প্রথমে Q1 হলো 10, Q2 হলো -20, তাতে যায় আসে না, কেন ফোর্সে তো আমার Q1 Q2/r², ফোর্সে তো আমার ভেক্টর কোয়ান্টিটি, তার ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না, তাই তার ভ্যালু তো আমার মাইনাস বসবে না প্লাসই বসবে, ঠিক আছে। এবার তাদেরকে একে অপরের সাথে কন্ট্যাক্টে আনলাম এবং তারপর আবার একই ডিস্টেন্সে রাখলাম, তাহলে ভালো করে বল, কন্ট্যাক্টে আনলাম মানে তাদের মধ্যে একটা চার্জের দেওয়া নেওয়া চলবে, এর আছে +10 কুলম, এর আছে -20 কুলম। তাহলে এদেরকে যদি টাচ করাই একটা ওয়্যার দিয়ে বা এমনি টাচ করাই, তাহলে এদের মধ্যে দেওয়া নেওয়া চলবে কতক্ষণ, যতক্ষণ না দুজনের কি পোটেনশিয়াল সেম হয়ে যায়। এবার
যেহেতু ইকুয়াল মেটাল বল আছে, বারবার বলছি ইকুয়াল মেটাল বল, তাহলে এদের মধ্যে চার্জের দেওয়া নেওয়া চলবে। যে চার্জ উইল বি শেয়ার্ড, বারবার বলছি, আনটিল, অনেকে ভাববে চার্জ ইজ সেম, না, ক্যাপাসিটারে পড়েছিলাম, বল পোটেনশিয়াল ইজ সেম। এবার গল্পটা কি হচ্ছে দেখ, ইকুয়াল মেটাল বল বলা আছে, তো ইকুয়াল বলা মানে কি, সাইজও সেম, তো সাইজ সেম মানে ক্যাপাসিটেন্স সেম, ক্যাপাসিটেন্স সেম মানে চার্জটাও সেম, মানে এবার তুই ওই যেটা ভাবছিলিস অ্যাকচুয়ালি লাস্ট অব্দি সেটাই হবে। দুটোতেই কত করে জমা হবে চার্জ, -10 কুলম করে, না সরি, দুটোতেই চার্জ হবে -5 কুলম করে। তো তোর ভাবনাটা ঠিকই, কিন্তু ওইভাবে ভাবলে হয়তো এই অঙ্কটা হয়ে যাবে, অন্য অঙ্ক হবে না। যেহেতু দুটো চার্জ মানে দুটোকে টাচ করেছি, তাই দুজনের চার্জ সমান হবে এটা ভাবলে হবে না, দুটোর পোটেনশিয়াল সেম হবে। এবার দুজনের সাইজও সেম, তাই আমরা কি জানি, কি বল, কিউ ইকুয়াল টু সিভি। তাহলে এখন দুটোকে টাচ করেছি মানে পোটেনশিয়াল সেম, আর দুজনের সাইজ সেম মানে ক্যাপাসিটেন্স সেম, তাই চার্জটা সেম হচ্ছে। তাহলে এখন ফোর্সটা কত হচ্ছে না, কে ইন্টু, তাহলে আগে হচ্ছিল কত, 200 K/r², আর এখন হচ্ছে কে ইন্টু 5 × 5/r², মানে 25 K/r²। তাহলে কত হচ্ছে, 8 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে F/F' কত হবে বল, 8:1। বিফোরে বেশি ছিল, তাহলে অপশন এটা কারেক্ট। বুঝতে পারলি? ওকে, নেক্সট অঙ্ক দেখ। একটা মিনিট। 64 এরটা কি বলেছে দেখ, একটা ইলেকট্রন একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে এন্টার করলো, যেটা কিনা একটা প্যারালাল প্লেট মেনটেন করছে, ভালো কথা। আর F ভোল্ট/মিটার উইথ এ ভেলোসিটি অ্যান্ড ভ্যালু অফ FV মিটার ইনভার্স উইথ এ ভেলোসিটি V, দেখছি ওটা পরে, বুঝছি কি। ইংলিশ ভার্সনে একটু একটু জায়গায় ভুল আছে, অনেক জায়গায়। যাই হোক, প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স D হলে অ্যাক্সিলারেশন জানতে চাইছি। হুম, এত কিছু ভেবেই লাভ নেই। তুই ভাব কত ফোর্স কাজ করবে ইলেকট্রিক ফিল্ডটার ওপর বল, মানে চার্জটার ওপর, Q × E, ইলেকট্রনের চার্জ -E, তাহলে অ্যাক্সিলারেশন মানে কত, ফোর্স/m, তাহলে -EE/m। তাহলে এখানে অপশন বিটা কারেক্ট। এইটা কিছু ভুল দেওয়া আছে, এটা কোনো একটা অন্য লিখতে গেছিল, হয়তো F হয়ে গেছে কোনোভাবে। 65 এরটা দেখ কি হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ডিউ টু চার্জ কন্ডাক্টর জাস্ট আউটসাইড দ্য কন্ডাক্টর। অপশন বি। একটা চার্জ কন্ডাক্টরের বলেছে, মানে একটা চার্জ কন্ডাক্টরকে এরকম চার্জ দেওয়া আছে, জাস্ট বলেছে, তাহলে দেখ কি বলেছে, জিরো অ্যান্ড, মানে অপশন বিটা দেখ, জিরো অ্যান্ড ইজ নর্মাল টু দ্য সারফেস অ্যাট এভরি পয়েন্ট ইনসাইড দ্য কন্ডাক্টর। অবভিয়াসলি কন্ডাক্টর ইনসাইডে, ভেতরে প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি হয় বল, জিরোই হয়। ঠিক আছে, আর নর্মাল টু দ্য সারফেস তো সবাই জানিস, ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ কি হবে বল, ইকুইপোটেনশিয়াল সারফেসকে 90 ডিগ্রিতে কাট করে, দ্যাটস ওয়াই। 66 এরটা দেখ কি বলেছে, চারটে চার্জ আছে, পয়েন্ট চার্জ, যেটা সার্কামফারেন্স, মানে সার্কেলের সার্কামফারেন্সে এমন ভাবে রেখেছি যাতে তারা একটা স্কোয়ার তৈরি করে, এই যে, মানে বেসিক্যালি সার্কেল, মানে স্কোয়ারটার ডায়াগোনাল হচ্ছে সার্কেলটার রেডিয়াস, ভালো করে খেয়াল করবি, স্কোয়ারটার ডায়াগোনাল হচ্ছে সার্কেলটার রেডিয়াস। তাহলে সেন্টারে পোটেনশিয়াল জানতে চেয়েছে, তাহলে ডি করে সব ডিস্টেন্স দূরে আছে, তাহলে 1/4πε0
4q/d। যেহেতু সিজিএস মানে এখানে অপশন দেখেই বোঝা যাচ্ছে, দেখ সিজিএস এ সব আছে, ঠিক আছে। তাহলে অপশন বিটা কারেক্ট, মানে 1/4πε কে 1 ধরে নে। 67 দেখ, 2 কুলম্বে কত চার্জ আছে, কতগুলো ইলেকট্রন আছে, খুব সোজা। নাম্বার অফ ইলেকট্রনস কত হবে, চার্জ বাই ইলেকট্রনের চার্জ। 2 কুলম্ব বলেছে, আর এক একটা ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹। তাহলে সেখান থেকে হয়ে যাবে 12.5 × 10⁻18। তাহলে অপশন বি কারেক্ট। 68 কি বলেছে, the work done in carrying a capital Q charge around a circle of radius smaller, অনেকবার করেছি, অপশন ডি পুরোটা। এখানে একটা ক্যাপিটাল কিউ চার্জকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, প্রতিটা পয়েন্ট কি বল, একই পোটেনশিয়াল। তাহলে ওয়ার্ক ডান মানে কিউ ইন্টু ডেল্টা ভি, অবভিয়াসলি কত দেবে, 0। 69 অঙ্কটা খুব ভালো, দেখ অবশ্যই ক্লাসে করিয়েছি, বাট তাও আরেকবার করিয়ে দিচ্ছি। কি বলেছে দেখ, চারটে মাইনাস কিউ চার্জকে আমরা স্কোয়ারের চারটে কর্নার রেখেছি, আর স্মল কিউটাকে রেখেছি সেন্টার। যদি পুরো সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে স্মল কিউর ভ্যালু কত, আগে তোরা বল। চার, এই সিস্টেম ইকুইলিব্রিয়াম মানে কি বল, সবার ওপর যে কোনো একটা চার্জের ওপরই ফোর্স 0। এখানে কিন্তু টোটাল 5খানা চার্জ আছে, খেয়াল করো। এটা হচ্ছে স্মল কিউ, টোটাল 5খানা চার্জ আছে। স্মল কিউ এর নেচারটা আমরা জানি না, আমি বলছি স্মল কিউ এর নেচারটা নেগেটিভ হবে, যাই হোক সেটা আমরা আসছি পরে, ঠিক আছে। তো আগে আমি দেখি ক্যাপিটাল কিউ গুলো, তো ওরা বলে দিয়েছে প্লাস হবে, দেখ প্লাস, সরি মাইনাস ক্যাপিটাল কিউ ওরা বলে দিয়েছে সব কটাই। তাহলে মাইনাস মাইনাসকে রিপেল করছে, এটা এই মাইনাসে এই মাইনাসকে রিপেল করছে, এই মাইনাসে এই মাইনাসকে রিপেল করছে। তাহলে ভালো করে ভেবে দেখ, এই যে দুটো ফোর্স দেখ, F1 আর F2, এরা কিন্তু সমান, হ্যাঁ কি না। F1 আর F2 এর ভ্যালু কত হবে, 1/4πε0 q² / a²। আর F3 এর ভ্যালু হবে কত, 1/4πε0 q² কত দূরে আছে, কর্ণ, এই যে পুরো কর্ণটাই, যে এটা হলো F3 আমার, কত হবে, a√2 তার স্কোয়ার। আর F1 F2 যেহেতু সমান, তার রেজাল্টেন্টটা কিন্তু F3 দিকে পাবো, মাঝ বরাবর। তাহলে Fr যেটা রেজাল্টেন্ট কার, F1 আর F2, সেটা কি হবে, F1² + F2²। ভেক্টরের ফর্মুলা ছিল a² + b², 2ab cos θ। তো F1 আর F2 এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে cos 90 0 চলে আসবে। F1 F2 সমান, তাহলে বেসিক্যালি √2 F1। তাহলে আউটওয়ার্ড দিকে টোটাল নেট ফোর্স কত হলো বল, Fr + F3। তাহলে Fr মানে হচ্ছে √2 F1, তাহলে বসালে কত হচ্ছে, √2q²/4πε0 a²। আর এখানে বসালে q²/4πε0 2a²। এবার এরা দুজন কি যাবে, কমন যেতে পারে এখান থেকে, কত, q²/4πε0 a² কমন যেতে পারে। তাহলে √2 + ½ এরকম পড়ে থাকবে। এবার বল, এই স্মল কিউটাকে তাহলে কি হতে হবে, মানে লাস্ট অব্দি ছবিটা কিরকম দাঁড়ালো, যে এই চার্জটার ওপর একটা এই দিকে ফোর্স আছে। তাহলে এই প্লাস কিউটাকে, মানে এই স্মল কিউটাকে প্লাসই হতে হবে, যাতে প্লাস একে এইদিকে অ্যাট্রাক্ট করে F4 দিয়ে, যাতে সেই F4টা এই Fr + F3 যেটা এই দিকে আছে বাইরের দিকে, তার সাথে সমান হয়। তাহলেই না আমি মাইনাস ক্যাপিটাল কিউ এর মতো কি করতে পারি বল, মানে মাইনাস ক্যাপিটাল কিউ এর ওপর ফোর্স 0 করতে পারি। কারণ ওকে বলেছে সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে সিস্টেম ইকুইলিব্রিয়াম মানে প্রতিটা চার্জের ওপর ফোর্স 0 করতে হবে, বোঝা গেল। তাহলে F4 মানে আবার দেখ, স্মল কিউ থেকে এই মাইনাস ক্যাপিটাল কিউ, তাহলে কত হবে,
ডিস্টেন্স, না F4 যদি তুই আলাদা করে বার করিস, না ওই 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই a/√2 কর্ণের হাফ তার স্কোয়ার, তার মানে উপরে চলে গেল 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4πε0 a²। এইটার সাথে এই ভ্যালুটাকে সমান করতে হবে। বোঝা গেল? এই দুটোকে সমান কর, তাহলে যদি সমান করিস দেখ, সবটা মুছলাম, তাহলে কি এসছে, 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4πε0 a² এসছিল q² বাই 4πε0 a², 2√2 + 1/2 এরকম। তাহলে সব কেটে গেল, তাহলে স্মল কিউটা পেয়ে গেলাম ক্যাপিটাল কিউ ইন্টু 2√2 + 1/4। তাহলে দেখ অপশন বিটা কারেক্ট। নেক্সট 70-এর অঙ্কটা দেখ কি বলেছে। Consider a neutral conducting sphere. A positive point charge is placed outside the sphere. The net charge on the sphere is then. আচ্ছা, একটা নিউট্রাল কন্ডাক্টিং স্ফিয়ার ধরেছি, এ পজিটিভ পয়েন্ট চার্জ ইজ প্লেসড অ্যাট দ্য আউটসাইড অফ দ্য চার্জ, তাহলে নেট চার্জ অন দ্য, তাহলে এই প্লাস কিউ এখানে কি তৈরি করবে বল, অবভিয়াসলি মাইনাস কিউ, আর এর ভেতর দিকটা কি তৈরি করবে আবার, না প্লাস কিউ। তাহলে নেট চার্জ কত হলো, প্লাস কিউ মাইনাস কিউ নিয়ে 0। 71 আমাদের লাস্ট অঙ্ক আজকে। পোটেনশিয়াল বলা আছে, ইলেকট্রিক ফিল্ড জানতে চাইছে, খুব সোজা করে ফেলবি সবাই। যে পোটেনশিয়ালের যে এক্সপ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি তাতে কি আছে বল, এক্সও আছে, ওয়াইও আছে, জেডও আছে, সবাই আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রিক ফিল্ডটার একটা এক্স কম্পোনেন্টও থাকবে। কি করে, -dV/dx, -dV/dx মানে শুধু এক্স, এক্স কম্পোনেন্টটার ডিফারেন্সিয়েশন হবে, বাকি টার্ম গুলো বাইরে থাকবে বলতো। তাহলে মাইনাস ওয়াই বেরিয়ে গেল, শুধু এক্স এর ডিফারেন্সিয়েশন, x² ডিফারেন্সিয়েশন। বড় করে করছে, হ্যাঁ একটু, অনেকটা এক্সপ্রেশনটা একটু বড়, এটাকে ছোট করে নিলাম, দেখতেই পাচ্ছিস তোরা এক্সপ্রেশনটা সবাই জানিস। যে এক্সপ্রেশনটা কত আছে, -x² y -xz³ + 4। প্রথমে আমরা ex বার করছি, -dV/dx, তাহলে মাইনাস ওয়াই বাইরে চলে গেল, x² এর ডিফারেন্সিয়েশন হলো। পরেরটায় -z³ বাইরে চলে গেল, শুধু এক্স এর হলো, আর 4 এর ডিফারেন্সিয়েশন তো 0 হবে। তাহলে টা পেয়ে গেলাম আমি মাইনাসে মাইনাসে প্লাস 2xy মাইনাসে মাইনাসে প্লাস এক্স এর ডিফারেন্সিয়েশন 1, এটা। মানে -dV/dy, মানে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হবে। তো ওয়াই এর রেসপেক্টে শুধু দেখ প্রথমটাই হতে পারে, কেন ওয়াই টার্ম শুধু প্রথমটাতেই আছে। -x² বেরিয়ে গেল, শুধু ওয়াই এর ডিফারেন্সিয়েশন হলো। পরের টার্ম এই দুটাতে, এটাতেও ওয়াই নেই, এটাতেও ওয়াই নেই, তাহলে তার হবেই না, তাহলে ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1। সিমিলারলি ইজেড মানে হচ্ছে -dV/dz, তাহলে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন মানে শুধু এই টার্মটার হবে, ভালো করে দেখ, শুধু এইটা, এটারও হবে না, এটারও হবে না। তাহলে -x বেরিয়ে গেল, কার ডিফারেন্সিয়েশন হবে, না z³ z³ করলে 3z², তাহলে 3xz²। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত পাচ্ছি আমরা, না ex i cap
প্লাস ইওয়াই জে ক্যাপ প্লাস ইজেড কে ক্যাপ। কোন পয়েন্টে বার কর, শুধু এটাই বার করতে বলেছে। তাহলে এখান থেকে দেখ, অপশন বি। হ্যাঁ, অপশন বিটা কারেক্ট। দ্যাটস অল। সবাই লিভ করে যা।